হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি, আমার দুই মেয়ে আর তোমাদের দাদা ভাই মিলে রেডি হয়ে গেছি। তো আজ হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন। তো আজকে হচ্ছে গুপ্তমণি মন্দির যাচ্ছি গাড়িয়ে করে। তো আমার মেয়েকে ওখানে প্রসাদ খাওয়াবার জন্য যাচ্ছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থেকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। মন্দিরে গিয়ে তোমাদের পুরাটাই দেখাবো মন্দিরটা কীরকম হয়েছে। খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা। তো আর কিভাবে আমার মেয়েকে প্রসাদ খাওয়াবো ওটাও দেখাবো, তো আমাদের সঙ্গে থেকো। তো আমরা হচ্ছে রাস্তার দিকে যাচ্ছি। তো দেখো বন আছে কাছে, তো বন পের হয়ে যাচ্ছি। তো এখানে থেকে খুব একটা দূর নয়, তো কাছেই। তো পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো অনেক দিন আগে এসেছিলাম গুপ্তমণি মায়ের মন্দির। তো আর হচ্ছে এই যে এবার যাচ্ছি। তো আগে হচ্ছে 3 বছর আগে এসেছিলাম। তো আমার বড় মেয়েকে যখন মুখে ভাত হয় সেই সময়টায় আমার বড় মেয়েকে প্রসাদ খাওয়াবার জন্য গুপ্তমণি মায়ের মন্দিরে নিয়ে গিয়েছিলাম। আর আজকে আমার ছোট মেয়েকে নিয়ে এসেছি। দেখো পৌঁছে গিয়েছি। তো চারপাশটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে মন্দিরটা। এখানে আমরা দোকানে দাঁড়িয়েছি। তো এখানে পূজার প্রসাদ নিয়ে নিচ্ছি আর বাড়ি থেকে ক্ষীর বানিয়ে এনেছি আমার মেয়ের মুখে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ দুটো ডালায় নিয়েছি প্রসাদ। তো আমার ছোট মেয়ের নামে পূজা দেব আর আমার বড় মেয়ের নামে, দুজনের নামে পূজা দিচ্ছি। তো এই বাবুন ঠাকুরের কোলে বসে পড়েছে আমার ছোট মেয়ে। আর বাবুন ঠাকুর হচ্ছে সিঁদুর টিকা দিয়ে আর মায়ের প্রসাদ ওর মুখে দিয়ে দিচ্ছে। তো আমাদের ভুজনাটা শ্যুট করে না, তো যেটা অন্নপ্রাশন বলে। তো আমরা এইভাবেই মুখে ভাত করে নিই আর বাড়িতে গিয়ে ওর ঠাকুর দাদু হচ্ছে খাইয়ে দেয়, ভাত খাইয়ে দেয়। ওটাই আমাদের মুখে ভাত বলে। আর মায়ের খানে এসে মায়ের প্রসাদ কিংবা ক্ষীর মুখে দিয়ে দেয়। 7 মাসে যে মেয়ে 6 মাসে মেয়েকে খাওয়াতে হয়, তো আমাদের 7 মাসে খাইয়ে দিচ্ছি। তো অতদিন তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল না, তার জন্য বাড়ি এসেছে, সেই উপলক্ষে আমরা খাইয়ে দিচ্ছি। তো একা বলি কার সাথে আসবো মন্দির, তার জন্য তোমার দাদা ভাই এসেছে, ওর সাথে এসে আর খাওয়ানো হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থেকো। আমরা এখন হচ্ছে খাবার খাবো। তো এখানে হচ্ছে লুচি আর ঘুগনি খাবো। তো আমাদের খাবার খাওয়া হয়ে গিয়েছে বন্ধুরা। এবার হচ্ছে আমরা হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছি। তো এবার গাড়িতে চেপে আর বাড়ি চলে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থেকো, আমাদের সঙ্গে থেকো। তো আমরা তো মন্দিরে চলে এসেছি বন্ধুরা। তো বাড়িতে কি কি রান্না হয়েছে আমরা জানি না। তো তোমার দাদা ভাই পায়েসটা বানিয়েছিল আর ফ্রাইড রাইসটা বানিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এগুলো বানিয়েছিল। আর যেহেতু প্রচুর কুয়াশা, আমি তো বাইরে বের হই না, আমার মেয়েকে নিয়ে আমি বাড়িতেই ছিলাম। তারপর 8টার দিকে আমি বাইরের দিকে বের হয়ে তারপর বাসি কাজ সেরে চান টান করে আর বের হয়েছি। তো চলো আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাই যে কি কি রান্না হয়েছে। তো জাস্ট আমরা রাস্তায় যাচ্ছি আর কিছুটা দিলে বাড়ি পৌঁছে যাব। তো তোমরা কীরকম অন্নপ্রাশন মানাও
তো আমাদের কমেন্ট করে জানাবে। আমরা যেভাবে মানাই তোমাদের পুরো ভিডিওটাই শেয়ার করছি। তো আমার ভিডিও তোমরা দেখতে থেকো, আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাড়ি পৌঁছে গিয়েছি আর এখানে রান্না করা আছে, আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিলাম। আর এখানে আমার 2 মেয়ে আর ছেলে মিলে বসে পড়েছে। তো বাবা এখানে আমার ছোট মেয়েকে খাইয়ে দিচ্ছে, আবার আমার বড় মেয়েকেও খাইয়ে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।